হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও বেশ ভালো আর বিন্দাস আছি। জানো, এটা তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল ধোত্রেতে যেদিন পৌঁছেছিলাম তার পরের দিন সকালে। জাস্ট ঘুম থেকে উঠে এত সুন্দর মেসমারাইজড বিউটি, কি ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। তারপরে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে পাহাড়ের কোলে বসে দুজনে একটু চা উপভোগ করলাম। আহা, চাটাও যেন মুগ্ধ হয়ে গেলাম খেয়ে। বাকিরা টুকটুক করে ঘুরতে চলে গেছিলো, আসলে আমরা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো আমাদের। বরাবরই আমি একটু লেট রাইজার, আমি সকালে উঠে কোনো কাজ করতে পারি না, তো যার জন্যই হয়ে গেছিলো বিপদ। ওনারা টুকটুক করে বেরিয়ে গিয়ে কতই না ফটোশ্যুট করে এসেছে। তারপরে মেঘলা, দেখো মেঘগুলো কিন্তু ধোঁয়ার মতো উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। আর এরা না ভীষণ হার্ড ওয়ার্কিং হয়। আমি আন্টিগুলোকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কখন উঠেছো আন্টি? তখন ওরা বলছে কি জানো, বলছে আমরা ভোর 4:30টায় উঠেছিলাম। তখন আবার ভোর 4:30টার সময় নাকি এক ফাঁক থেকে টুক করে, 4:30টার বলবো না, 4:30, 4:45, টুক করে নাকি কাঞ্চনদা আবার হাই হ্যালো করেছে। কাঞ্চনদা মানে কিছু বুঝলে? কোনো মানুষ? না না, কাঞ্চনজঙ্ঘার কথা বলছিলাম। কাঞ্চনদা নাকি হাই হ্যালো করেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখতে পেলাম না। তো যাই হোক, আমি আর আমার বর দুজনে এই রাস্তা ধরে আসলাম বাকিদের ধরতে। ধরতে এসে বাকিগুলোকে ধরতে এসেছি। একটা কি সুন্দর ঠাকুরের মন্দির ছিল সেইখানে। ঠাকুরের মন্দিরটা খুব বড় বা খুব হাইফাই কিছু নয়, কিন্তু খুব সুন্দর। আর ওখানকার প্রত্যেকটা জিনিসই খুব মানে গোছানো। তো এখান থেকে দেখো, এখানে একটা শিব পার্বতীর মন্দির রয়েছে। এখান থেকে আবার একটা বজরংবলীও রয়েছে, দেখতেই পাচ্ছ। আর বাকি আমাদের টিমের কিছু মানুষ ওই দিকে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। তারপরে আস্তে আস্তে সেখান থেকে ঠাকুর দর্শন করে আমরা গেলাম ধোত্রের একটা মনেস্ট্রির দিকে। তো মনেস্ট্রি যাওয়ার পথে প্রচুর ফটোশ্যুট হয়ে গেছে, প্রচুর ফটোশ্যুট। আর ঠান্ডাটাও কিন্তু জবরদস্ত লাগছিল। কিন্তু কি বলো তো, আমি ভেবেছিলাম ঠান্ডাটা খুব একটা হবে না, আর যার জন্য আমি আমার কোনো ঠান্ডার জামা কাপড়ই নিইনি। ফলে আমার ঠান্ডায় বেশ কষ্টই হয়েছিল। কি মনে হয়েছিল, দুটো ফুল স্লিভ যেগুলো হুডি টাইপের হয় সেগুলো ছিল, তো কি মনে হয়েছিল ওই দুটোই নিয়েছিলাম। কোনো ঠান্ডার সোয়েটার জ্যাকেট নিইনি, কিন্তু বেশ ঠান্ডা ছিল। আর এখানকার ফুলগুলো দেখেছো কি অপূর্ব দেখতে না? প্রত্যেকটা বাড়িতে যাওয়ার পথে দেখলাম, আসার পথে দেখলাম, যে কটা বাড়ি দেখতে পেলাম কম বেশি সবাই কিন্তু একটু ফুল গাছ লাগিয়েছে। আর এইটাই হচ্ছে পাইন ফরেস্ট। এই ফরেস্টের আগেই রয়েছে ধোত্রা মনেস্ট্রি। এই হচ্ছে আমরা যাচ্ছিলাম মনেস্ট্রির পথে। মনেস্ট্রিটা খুব একটা বড় নয়, কিন্তু মনেস্ট্রিটা বেশ সুন্দর। দেখো আমার বর, ওই সুস্মিতা দি, সবাই আমরা মনেস্ট্রির দিকে তখন উঠছিলাম। মনেস্ট্রিতে উঠলে দেখা যাচ্ছে ধোত্রে পুরো গ্রামটা খুব বড় নয়, কয়েকটা মানে খুব বেশি হোমস্টেও নেই, কিন্তু গ্রামটা কিন্তু পরিপাটি। তবে যাই বলো, আমার পার্সোনাল ভিউ, আমার মনে হয় যে কি বলবো, বাড়ি মানে আমাদের এখানকার থেকে পাহাড়ি গ্রামগুলোর বিউটি কিন্তু অনেক আলাদা। এত সুন্দর দেখতে, আর ওদের অমায়িক ব্যবহারের জন্য মনে হয় যেন দার্জিলিং বা ওগুলো না গিয়ে সোজা কোনো হোমস্টে চলে যাই। হোমস্টে মানে অফবিট কোনো প্লেস। তবে অফবিটে যাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার না, যথেষ্ট কষ্টদায়ক। এই যে দেখাচ্ছি তোমাদের, দেখো পুরো ধোত্রে গ্রামটা এখান থেকে ডিসকভার হয় এই মনেস্ট্রিটা থেকে। এত সুন্দর লাগছিল না পাহাড়ের কোলে। আর ইনি হচ্ছে এখানকারই মানে লোকাল কেউ, ওনাকে জিজ্ঞাসা করেই ওনার ভিডিওটা তুলেছি। এর আগেও আমরা একজন মানে একটা গার্ল গ্যাং ছিল, তারা এরকমই মাথায় নিয়ে যাচ্ছিলো, কিন্তু তাদের না জিজ্ঞাসা করে ফটো তোলার ক্ষেত্রে দেখলাম তারা খুব রেগে যাচ্ছিলাম। মানে আমি জাস্ট ক্যামেরাটা ধরেছিলাম শ্যুট করব বলে, তখন ওরা বলছিল না একদম নয়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের হোমস্টের ফ্রন্টটা। এখান থেকে গাড়িটা নিয়ে আমরা উঠেছিলাম সামনের দিকে। এই হচ্ছে ধোত্রে শেরপা হোমস্টে।
আচ্ছা, এখানে একটা জায়গা আছে, আমি জানি না কভার করতে পারবো কিনা ঠিক মতো। তো ওখানটা দিয়ে যাওয়ার পথে ওখানে বলছে নাকি রেড পান্ডাও দেখা যায়, বা স্নো বিয়ার এগুলো নাকি আসে, শোনা কথা। আমরা নিজের চোখে যেহেতু দেখিনি তাই কমপ্লিটলি বলতে পারবো না। যাই হোক, এখানে আমাদের হোমস্টের এইখানটা আমরা গাড়িটা থামিয়ে, এই হচ্ছে আমাদের শেরপা হোমস্টেটা নো ডাউটলি খুব ভালো। আর খাওয়া দাওয়া জন প্রতি মোটামুটি অফ সিজনে 1400 থেকে 1600-র মধ্যে, আর সিজনে তোমার 1800 থেকে 2000-এর মধ্যে। তো এখানে খাওয়ার বলতে সকালবেলায় মোটামুটি তোমাকে ব্রেকফাস্টে এরা ম্যাগি আর নয় খিচুড়ি, ডিম ভাজা এগুলোও দেয়। তবে এইখানকার একটা ব্যাপারটা বলে তোমাদের লাঞ্চ শেয়ার করব। এখানে বেশিরভাগ লোকই আসে কিন্তু সান্দাকফু ট্রেকে যারা আসে তারা হল্ট করে এই ধোত্রে থেকে একটা দিন রেস্ট করে তারপরের দিন সে আবার ওঠে।